আল্লাহর নবী বিশ্বনবী রহমাতাল লিল আলামিন ওনার একজন সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন তারা জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যার জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে সে কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? তো হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তার জানাজার নামাজ পড়ার পর তাকে যখন দাফন দেওয়া হয় আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নেমে হযরতে সাদ ইবনে মুআজকে দাফন করলেন। আল্লাহর নবী হঠাৎ করে আল্লাহু আকবার ধ্বনি দিলেন, সাহাবায়ে কেরামও হঠাৎ করে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে সাদ ইবনে মুআজকে কবরের মধ্যে রাইখা আল্লাহর নবী কবর থেকে উঠার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জীবনে কত মানুষের লাশ দাফন করতে দেখলাম কিন্তু কোনোদিন আল্লাহু আকবার ধ্বনি দিতে দেখি নাই, আজকে আপনি আল্লাহু আকবার ধ্বনি কেন দিলেন? আল্লাহর নবী বললেন যে, হে সাহাবায়ে কেরাম, হযরতে সাদকে আমি যখন দাফন দিলাম কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপা দিয়ে ধরল আর এমন একটা চিৎকারের আওয়াজ আমার কানের মধ্যে পৌঁছেছে, পৃথিবীর কোনো মানুষ যদি কবরের চাপা থেকে মুক্তি পাইতো তাহলে আমার সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ কবরের চাপা থেকে মুক্তি পাইতো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে সাহাবীর জানাজার নামাজের মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে তার ব্যাপারে কবর যদি এমন কঠিন কথা বলে তাহলে আমার আপনার ব্যাপারে কবর কেমন কঠিন কথা বলবে একটু চিন্তা করা যায়। আল্লাহর নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে সকল জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করেন ওনাকে যখন দাফন দেওয়া হয় ওই মুহূর্তে হযরতে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে সম্বোধন করে বললেন যে, হে কবর, সাবধান সাবধান, এই কবরবাসীর সাথে কোনো বেয়াদবি করবে না, কারণ এই কবরের মধ্যে এমন একজন মহিলাকে রেখে যাইতেছি যে মহিলা হলো আল্লাহর নবীর কন্যা, যেই মহিলা হলো হাসান হুসাইনের মা, যেই মহিলা হলো শেরে খোদার আলীর বিবি, এমন একজন মহিলাকে কবরের মধ্যে রাইখা যাইতেছে, এই কবরের সাথে কোনো দিন বেয়াদবি করবে না। কবর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আমি আবু যর গেফারিকে সঠিক উত্তর দিয়ে দেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কবরের জবান খুলে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাহলে বাঘ দিয়ে কথা বলাতে পারে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ছন্দ দিয়ে কথা বলাতে পারে। আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দিলেন। কবর বলতেছে যে, হে আবু যর গেফারি, তুমি আমাকে সাবধান করা লাগবে না, তুমি আমাকে সাবধান করলে আমার কোনো দায় আসে না। হে আবু যর গেফারি, তুমি মনোযোগ দিয়ে শোনো, আমি চিনি না নবীর কন্যা ফাতেমাকে, আমি চিনি না হাসান হুসাইনের মাকে, আমি চিনি না আলীর বিবিকে, আমি কাউকে চিনি না। আমার এই কবরের মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই, আর যারা ঈমান আমল না নিয়ে আসবে তাদের কোনো উপায় নাই, তাদের কোনো সার নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, জান্নাতি একটা নেত্রীর ব্যাপারে যদি কবর যদি এই কথা বলতে পারে তাহলে আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত গুনার ময়লায় জর্জরিত, তাহলে আমার আপনার ব্যাপারে কবর এমন কথা বলবে? এই কবরের আযাব আমি আপনি কি সহ্য করতে পারবো? একটা বার কি আপনি চিন্তা করেছেন? মুসলমান ভাইরা রে আমার, একজন জাহান্নামী বান্দাকে, একজন নাফরমানিকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, কবরের দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপা দেয়, চাপা দিয়ে তাকে শীতল শুকটির মতো বাঁকা করে ফেলে। মুসলমান ভাইরা রে আমার, এই কবর বড় ভয়ঙ্কর, এই কবর সাপ বিচ্ছুর ঘর, এই কবর কিন্তু পোকা মাকড়ের ঘর, এই কবর কিন্তু অন্ধকার কবর। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার একটা অন্ধকার
অন্ধকার ঘরের মধ্যে আমি আর আপনি থাকতে পারি না। আর একটা অন্ধকার কবরের মধ্যে আমি আর আপনি ছোট্ট একটা ঘরের মধ্যে কিভাবে থাকবো? যেই কবরের ভিতরে নাই বাতি নাই সাথে, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি নিচে মাটি, সব দিক দিয়ে শুধু মাটি আর মাটি। ওই কবরের ভিতরে আল্লাহর সাহায্য ছাড়া আমি আর আপনি কেমনে থাকবো একটাবার কি চিন্তা করেছেন নাকি? মুজাজ মোহতারাম হাজিরিন, মুসলমান বাইরারে আমার, আজকে ইমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, এই ইমান আমল আপনার কবরের সাথী হবে। আর ইমান আমল নিয়ে যদি কবরে না যাইতে পারো, তাহলে কবর কিন্তু আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আযাবের গর্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?